এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ খবর, দেশের প্রায় প্রত্যেকটা সরকারি ব্যাংকই বিক্রি হতে চলেছে, যেটা কিন্তু পরবর্তীতে বেসরকারি ব্যাংক হয়ে যাবে। তাই বর্তমানে আপনার যদি কোনো সরকারি ব্যাংকে অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, কারণ খুব শীঘ্রই হয়তো বেশিরভাগ সরকারি ব্যাংকগুলিকে বেসরকারি করে দেওয়া হবে বা বিক্রি হয়ে যেতে পারে। তো বর্তমানে কোন কোন সরকারি ব্যাংকগুলো বিক্রি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বা বেসরকারি হতে পারে, এই বিষয়ে নতুন কি আপডেট উঠে এসেছে, কেন এই রকম পদক্ষেপ সরকারের তরফ থেকে নেওয়া হতে চলেছে, সমস্ত কিছু এক এক করে আপনাদেরকে জানাবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। তো দেখুন বন্ধুরা, বলা হয়েছে ব্যাংক বেসরকারিকরণে উদ্যোগী কেন্দ্র, মাত্র 4টি ব্যাংক থাকবে সরকারের হাতে, বাকি ব্যাংকগুলো কিন্তু বেসরকারি হয়ে যাবে। তো বুঝতেই পারছেন 4টে ব্যাংক সরকারের কাছে থাকবে, বাকি যে সমস্ত ব্যাংক সমস্তগুলোই কিন্তু বেসরকারি হয়ে যেতে পারে। তো এই মুহূর্তে আপনার কোন ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তাছাড়া কোন কোন ব্যাংকগুলো বর্তমানে বেসরকারি হতে চলেছে সেগুলো আপনাদেরকে দেখাবো। দেখুন, বলা হয়েছে ছিল 27টি। 2017 সালের পর থেকে সংযুক্তিকরণের মাধ্যমে সরকারি ব্যাংকের সংখ্যা হয়েছে 12টি। আরও কমিয়ে এবার মাত্র 4টি সরকারি ব্যাংকই হাতে রাখতে চায় কেন্দ্রীয় সরকার। তৃতীয়বার ক্ষমতাসীন হয়ে পুনরায় ব্যাংক বেসরকারিকরণের ইস্যু নিয়ে উদ্যোগী এনডিএ সরকার। নীতি আয়োগ, রিজার্ভ ব্যাংক এবং অর্থমন্ত্রকের উচ্চ পর্যায়ের আধিকারিকদের মধ্যে এই বিষয়ে আলোচনাও ইতিমধ্যে শুরু হয়েছে। কি বলা হয়েছে? বলা হয়েছে দেখুন, নতুন করে আবারও সংযুক্তিকরণ নাকি সামগ্রিক বেসরকারিকরণ, এই সিদ্ধান্ত নেওয়ার জন্য একটি স্ট্যাটাস রিপোর্ট তৈরি হবে। প্রাথমিকভাবে অবশ্য আর সংযুক্তিকরণের দিকে না হেঁটে সিংহভাগ ক্ষেত্রেই বেসরকারিকরণের কথা ভাবা হচ্ছে। তো বুঝতে পারছেন, বেশিরভাগ ব্যাংকগুলিকেই কিন্তু বেসরকারি করে দেওয়া হতে পারে। দেখুন, বলা হয়েছে আইডিবিআই ব্যাংকের বেসরকারিকরণ পর্ব আর মাত্র কয়েক মাস পরই শুরু হয়ে যাবে। তো বুঝতেই পারছেন, সরকারি যে ব্যাংক আইডিবিআই, ইতিমধ্যে কিন্তু আর কয়েক মাসের মধ্যেই সেই ব্যাংকটা বেসরকারি হয়ে যাবে। 3টি বেসরকারি ব্যাংক তথা আর্থিক সংস্থা তাদের দরপত্রও কিন্তু ইতিমধ্যে জমা দিয়েছে। অর্থাৎ যে সমস্ত ব্যাংকগুলো বর্তমানে এই আইডিবিআই ব্যাংকে তাদের নিজেদের ব্যবসায় অন্তর্ভুক্ত করতে চায়, তারা কিন্তু তাদের দরপত্র জমা দিয়েছে সরকারের কাছে। কি বলা হয়েছে? এই পর্বে বাকি ব্যাংকগুলিকে নিয়েও আলোচনা শুরু হবে। অর্থাৎ বুঝতেই পারছেন যে বর্তমানে প্রায় প্রত্যেকটা ব্যাংকে বেসরকারি করা হতে পারে। কি বলা হয়েছে? অর্থমন্ত্রক সূত্রে জানানো হয়েছে, বিগত 3টি আর্থিক বছরে বার্ষিক মুনাফা এবং সরকারের লাভাংশ প্রদানের নিরিখে বহু ব্যাংক আর্থিকভাবে ঘুরে দাঁড়িয়েছে। তাই প্রাথমিকভাবেই যে ব্যাংকগুলির 95% বেশি অংশীদারিত্ব সরকারের রয়েছে, সেইগুলি বেসরকারিকরণের দিকে যাবে সরকার। যেহেতু কয়েকটি বাদ দিয়ে প্রতিটি সরকারি ব্যাংকই আর্থিকভাবে শক্তপোক্ত জায়গায় দাঁড়িয়ে, তাই বেসরকারিকরণে রাজকোষে বড়সড় আয় জমা পড়বে বলে মনে করছে কেন্দ্র। তো বুঝতেই পারছেন, যেহেতু এই সমস্ত সরকারি ব্যাংকগুলো এই মুহূর্তে ভালো পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছে, ফলে এই যে ব্যাংকগুলোকে যদি বেসরকারিকরণ করা হয়, যে বেসরকারি সংস্থা এই ব্যাংকগুলোকে তাদের ব্যবসার অন্তর্ভুক্ত করবে, তারা কিন্তু বেশ কিছু টাকা দেবে। ফলে রাজকোষে কিন্তু বড়সড় আয় হবে বা অনেক বড় পরিমাণের অর্থ জমা পড়বে, সেটাই কিন্তু এখানে বলতে চাওয়া হয়েছে। এবার কেন এই অর্থ আনার ব্যবস্থা করা হচ্ছে? দেখুন, বলা হয়েছে ব্যাংক বেসরকারিকরণের প্রধান কারণ গ্রামীণ আবাসন নির্মাণের লক্ষ্যমাত্রা এবার বাড়ানো হয়েছে। অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি তৈরির জন্য কিন্তু এই পদক্ষেপ হয়তো কেন্দ্রীয় সরকারকে নিতে হচ্ছে। দেখুন, বলা হয়েছে ঠিক হয়েছে 3 কোটি নতুন আবাস যোজনা তৈরি করা হবে। 50% বরাদ্দ বাড়তে চলেছে অর্থমন্ত্রক বাজেটে। সেই টাকার সংস্থানের জন্যই এখন থেকে ব্যাংক বিক্রির জোরদার উদ্যোগ শুরু হয়েছে। তো বুঝতে পারছেন, বর্তমানে সাধারণ গরিব মানুষকে ইতিমধ্যে আবাস যোজনার টাকা দেওয়ার জন্য 3 কোটি আবাস যোজনার ঘর তো তৈরি করা হবে। সেই আবাস যোজনার যে 1,20,000 টাকা করে দেওয়া হবে, সেই টাকা জোগানোর জন্য ইতিমধ্যে কিন্তু এই ব্যাংকগুলিকে বেসরকারিকরণ করা হবে, এমনটাই কিন্তু খবর আসছে। তো এই মুহূর্তে আপনারা বুঝতেই পারলেন, বর্তমানে যে সমস্ত ব্যাংকগুলো রয়েছে 12টি সরকারি ব্যাংক, তার মধ্যে 4টি হাতে থাকবে। বাকি যে সমস্ত ব্যাংকগুলো রয়েছে সেই সমস্ত ব্যাংকে কিন্তু বেসরকারিকরণ করে দেওয়া হতে পারে বা বেসরকারি হয়ে যেতে পারে সেই সমস্ত ব্যাংকগুলো। এই বিষয়ে আপনার যদি নিজস্ব কোনো মন্তব্য বা মতামত থাকে অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন। আর অবশ্যই এই মুহূর্তে আপনার কোন ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে লিখে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।